এই মিষ্টি পাউরুটিগুলো বাড়িতে তৈরি করা যে এতটাই সহজ, রেসিপি না দেখলে বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না। আর যারা কখনোই নিজে হাতে মিষ্টি পাউরুটি বাড়িতে তৈরি করেননি, রেসিপিটি একবার দেখার জন্য অনুরোধ রইল। রেসিপি দেখে আমি কথা দিচ্ছি আপনাদেরও বানাতে মন চাইবে। আর দেখুন, একেবারেই কিন্তু সুপার সফট আর জালিদার এইরকম পাউরুটি আপনারাও তৈরি করে নিতে পারেন শুধুমাত্র কয়েকটা টিপস ফলো করে। আর গ্যাসের চুলায় এই রুটিগুলো কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হবে। সেই সহজ রেসিপিটাই আজকে শেয়ার করেছি। আপনারাও কিন্তু খুব সহজেই এই রুটিগুলো তৈরি করে বাচ্চাদের স্কুল টিফিনেও দিয়ে দিতে পারেন, আবার সকালবেলা বা বিকেলবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এর আগে অনেক পাউরুটির রেসিপি আমি শেয়ার করেছি, আর প্রত্যেকটা কিন্তু আপনাদের ভীষণ পছন্দের। আমি বুঝতে পারি না অন্য রেসিপি বাদ দিয়ে আপনারা পাউরুটির রেসিপিটা এত পছন্দ করেন কেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মূল রেসিপিতে চলে যাই। আশা করছি প্রত্যেকটা রুটির রেসিপির মতো আজকের রেসিপিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন, পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকে শুরু করা যাক রেসিপি। আজকের এই মিষ্টি পাউরুটি তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ঈষদুষ্ণ গরম দুধ। এখানে খুব বেশি কিন্তু গরম দুধটা নেওয়া যাবে না, একদম ঈষদুষ্ণ অবস্থায় যেন থাকে সেই রকম দুধটা এখানে ব্যবহার করতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ চিনি। আজকের মিষ্টি রুটিটা আমি একটু বেশি পরিমাণে মিষ্টি চাইছি, তার জন্য কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি চান এখানে কম বা বেশিও করে নিতে পারেন। এবার আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি, তাই দুধের মধ্যে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা যদি চান গুঁড়ো চিনিটাকে ব্যবহার করতে পারেন, তাহলে বেশি টাইম লাগবে না রুটিগুলো তৈরি করার জন্য। এখন চিনিটা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেব ড্রাই ইস্ট। এই ইস্ট কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন, কিংবা অনলাইনেও কিনতে পাবেন। এখন একটা টিস্পুন মাপ করে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। এখানে ইস্টের পরিমাণ কিন্তু সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে ইস্টের গন্ধের জন্য খেতে পারবেন না রুটিগুলো। এখন ঢাকা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো দেখুন 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি, ইস্ট পুরোপুরি কিন্তু দুধের সঙ্গে ভালো মতো মিশে গেছে। একটু অ্যাক্টিভ করে নেওয়ার পর কিন্তু এখানে আমাদের ডোটা তৈরি করতে হবে, তাহলে খুব ভালো মতো কাজ হয়। তো দেখুন ভালো করে চিনির মিশ্রণ আর আমাদের ইস্টের মিশ্রণ তৈরি হয়ে গেল। এখানে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। একটা ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি, তবে কুসুমটাকে কিন্তু এর সঙ্গে অ্যাড করব না। ডিমের যে সাদা অংশ আছে এটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কুসুমটা আমাদের এই রুটি তৈরির জন্য পরে কাজে লাগবে, তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর সম্পূর্ণ কিন্তু সাদা অংশটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এর আগে কিন্তু প্রচুর রেসিপি আমি তৈরি করেছি যেগুলোর মধ্যে কোনো রকম ডিম ব্যবহার না করে। তো সেই রকম রেসিপি যদি আপনারা দেখতে চান, ডেসক্রিপশনে লিংক শেয়ার করা থাকবে, দেখে নিতে পারবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। এতে একটা সুন্দর ফ্লেভার থাকবে, আর ডিমের গন্ধটা কিন্তু একদমই লাগবে না। তো দেখুন আমি এবার সমস্ত উপকরণগুলো এই দুধের আর ইস্টের মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। আজকের রুটিটা আমি ময়দা দিয়েই তৈরি করছি, আপনারা যদি চান এখানে আটা দিয়েও করতে পারবেন। আগের রেসিপিতে আমি আটা দিয়ে তৈরি করে দেখিয়েছি, আপনারা যদি চান ওই রেসিপিটাও দেখে নিতে পারেন। তাতে কিন্তু খুব হেলদিভাবেই তৈরি হয়েছিল রুটিগুলো। তো দেখুন বন্ধুরা, এখন 1 কাপ আমি প্রথমে ময়দা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও কিন্তু আমি এখানে ময়দা অ্যাড করে দেব। আমি এখানে টোটাল আজকে রুটিগুলো তৈরি করছি 2 কাপ ময়দা দিয়ে। এখন আবারও 1 কাপ ময়দা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু ইস্ট দেওয়ার সাথে সাথে দিতে যাবেন না, তাহলে ইস্টের গুণাগুণ কিন্তু একদমই কমে যায়। তো দেখুন ভালো করে কিন্তু এইবার আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু অনেকটা পরিমাণে নরম করে মাখতে হবে। প্রত্যেক দিনের রুটি পরোটা খাওয়ার জন্য যে ডোটা তৈরি হয় তার তুলনায় কিন্তু অনেকটা পরিমাণে নরম রাখলে এই রুটিগুলো একেবারে পারফেক্ট জালিদার হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি হাত দিয়ে এই ডোটাকে মেখে নেব। যত টাইম বেশি নিয়ে মাখা হবে এই ডোটা ততটাই সফট হবে, আর রুটিগুলো কিন্তু একদম দোকানের মতো মানে বেকারির মতো তৈরি হবে। এই ডোটা হাত দিয়ে মাখার সময় দেখবেন হাতটা একদমই জড়িয়ে যাচ্ছে আঠার মতো, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পর্যায়ে দিয়ে দেবেন একটু গলানো বাটার কিংবা রিফাইন্ড অয়েল।
কোনো গন্ধওয়ালা তেল কিন্তু এখানে অ্যাড করবেন না, মানে সর্ষের তেল বা অন্য কোনো তেল। তো এখানে কিন্তু একদম রিফাইন্ড অয়েলটাই দিতে হবে। দিয়ে ভালো করে দেখুন আমি এই ডোটাকে মেখে নিচ্ছি। আর একবারে কিন্তু সম্পূর্ণ তেলটা দেবো না, আমি 2 টেবিল স্পুন তেল এখানে নিয়েছিলাম। তো অল্প অল্প করে দিয়ে এই ডোটাকে মেখে নেব। আর মাখার সময় দেখবেন ডোটা একদমই হালকা আর ফ্লপি হয়ে যাচ্ছে, মানে ফুলতে শুরু করেছে। তো দেখুন হাত দিয়ে এইভাবে করে একটু মেখে নিয়েছি। যতক্ষণ টাইম নিয়ে মাখতে পারবেন ততই কিন্তু রুটিগুলো একেবারে জালিদার আর সফট তৈরি হবে। বারবার করে বলছি, একদম 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি কিন্তু ভালো করে এই ডোটাকে মেখে নিয়েছি। এখন এই ডোটাকে আমি ভালো মতো সেট করে নেব। নিয়ে ওপর থেকে ডোয়ের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেব। আর কতটা নরম আছে দেখতেই পাচ্ছেন, একেবারে কিন্তু সফট করে মাখতে হবে এইভাবে। এটার ওপর থেকে একটুখানি সাদা তেল আমি লাগিয়ে নিচ্ছি। আর এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো, একেবারেই কিন্তু গরম জায়গায়। গরম জায়গা বলতে যেখানে একদমই ফ্যানের হাওয়া বাতাস বা বাইরের কোনো বাতাস লাগবে না, সেই রকম জায়গায় রাখতে হবে। এটাকে আমি ঢাকা বন্ধ করে একটা মোটা তাওয়াল ওপর থেকে চাপিয়ে রেখে দিচ্ছি, যাতে বাইরের বাতাস না এর মধ্যে ঢুকতে পারে। তো তাড়াতাড়ি তাহলে কিন্তু আমাদের এই ডোটা সেট হয়ে যাবে রুটি তৈরির জন্য। তো দেখুন বন্ধুরা, এটাকে এইভাবে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম আর দেখিয়ে দিচ্ছি কতটা দেখুন ফুলে উঠেছে এই রুটি তৈরির ডোটা। একদমই কিন্তু এই পাত্রটা একদম ভরে গেছে আর একেবারেই কিন্তু ফুলে জালিদারও হয়ে গেছে ভেতর থেকে। এখন এই ডোটাকে আমি ভালো করে আবারও চেপে চেপে মেখে নেব, মানে এর মধ্যে প্রচুর পরিমাণে বাতাস ঢুকে থাকে, সেটাকে কিন্তু সম্পূর্ণ বের করে দিতে হবে এইভাবে মেখে। এখন এই ডোটা আমি ভালো মতো মেখে নিয়েছি। এবার রুটিগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন একটা ছড়ানো জায়গায় নিয়ে নিচ্ছি। আর যে কয়েকটা রুটি তৈরি করব ঠিক সমান মাপ করে প্রত্যেকটা ডো আমাদের এখানে কেটে নিতে হবে। আমি এখানে 4টে লেচি তৈরি করে নিচ্ছি রুটি তৈরির জন্য। আপনারা এটাকে 6টা ভাগে কিংবা এটা 2টো ভাগেও ভাগ করে রুটিগুলো তৈরি করতে পারেন। একটা ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নিলাম। হাতে এখন ছোট ছোট লেচিগুলোকে বলের আকার দিয়ে নেব আর খুব ভালো মতো এগুলোকে সেট করে নেব। এখন আমার প্রত্যেকটা লেচি দেখুন তৈরি হয়ে গেল আর এগুলো রুটি তৈরির জন্য একদমই কিন্তু রেডি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো দেখার পর কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো দেখুন প্রত্যেকটা ডো আমি এখানে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে রুটি তৈরি করে নেব। তো কিছুক্ষণ আমি একটু সাইডে রেখে রুটি যার মধ্যে বেক করব সেই পাত্রগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 4টে স্টিলের বাটি। আর এখানে যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু আপনারা খুব সহজে রুটিগুলো করতে পারেন। যে কোনো চায়ের কাপ কিংবা স্টিলের গ্লাস, আবার যে কোনো স্টিলের বাসনের মধ্যেও করে নিতে পারবেন। এমন সমস্ত সহজ রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো দেখুন বাটিগুলোর মধ্যে একটুখানি সাদা তেল ভালো করে লাগিয়ে এটাকে সাইডে রেখে দিলাম। এখন আমি রুটিগুলো তৈরি করে নেব। তো দেখুন একটা করে এখানে এই ডো নিয়ে নিচ্ছি। এবার হালকা হাতে এটাকে বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু মোটা বা খুব বেশি পাতলা করব না। এবার নিয়ে নিচ্ছি বেলার পর এখানে 2 রকমের কিশমিশ। এখানে আপনারা কিশমিশের পরিবর্তে যে কোনো ত্রুটি ফুটি কিংবা দিয়ে দিতে পারেন ডার্ক চকলেট। তো দেখুন আমি এখানে ভালো করে কিন্তু মধ্যখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ। দেওয়ার পর এইবার এই রকম এক সাইড দিয়ে মুড়তে মুড়তে রোলের মতো তৈরি করে নিতে হবে। ঠিক আমরা পাটিসাপটা পিঠা যেভাবে রোল করি ঠিক সেইভাবে রোল করে নেওয়ার পর ওপরের দিকে কিছুটা অংশ আস্ত অবস্থায় রেখে নিচের দিকটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর 2টো ভাগে ভাগ হয়ে গেল। এবার আমি রুটিটাকে তৈরি করে নেব। এই রুটিটা তৈরি করা খুবই সহজ, যে একবার দেখবে সেই বানাতে পারবে, বলে বোঝানোর কিছু নেই। তো দেখুন এখানে আমার কিন্তু একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে পাত্রগুলোর মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এগুলোকে সেট হতে দেব। আর একইভাবে কিন্তু বন্ধুরা এখানে সমস্ত রুটিগুলো তৈরি করে নেব। আরও একটু সুন্দর দেখার জন্য ওপর থেকে বেশ কিছুটা কালো কিশমিশ এবং গোল্ডেন কালার যে কিশমিশ থাকে সেটাকে দিয়ে সাজিয়ে রেখে দিলাম। আর একইভাবে এখানে আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আর ভিডিওটা বড় করলাম না, আপনারাও দেখতে বিরক্ত হয়ে যাবেন। তো দেখুন আমার প্রত্যেকটা রুটির বাটি এখানে সেট করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে কিন্তু সাথে সাথে বেক করা যাবে না, আমাদের আরও 1 ঘন্টার জন্য এইভাবে রেস্টে রেখে দিতে হবে। ওপর থেকে একটু ঢাকা বন্ধ করে দিলে একটু তাড়াতাড়ি কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঢাকাটাকে একটু উঁচু অবস্থায় রাখতে হবে যাতে রুটিগুলো ফোলার পর এই স্টিলের পাত্রটার গায়ে না লেগে যায়। তো দেখুন আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। বাটিগুলো কিন্তু একদম ভরে গেছে, মানে এই ডোটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে রুটি তৈরির জন্য। এবার আমাদের কিন্তু রুটিগুলো তৈরি করে নিতে হবে। রুটিগুলো বেক করার আগে আমি ওপর থেকে সুন্দর একটা গোল্ডেন কালার আনার জন্য এখানে দেখুন যে ডিমের কুসুমটা রেখেছিলাম তার মধ্যে 1 টেবিল চামচ মতো একদম ঠান্ডা লিকুইড দুধ নিয়ে নিলাম আর ভালো করে দুটোকে মিক্স করে নেব।
এখন ব্রাশ দিয়ে ওপর থেকে রুটিগুলোর মধ্যে লাগিয়ে দেবো। এতে কিন্তু খুব সুন্দর একটা রুটির মধ্যে কালার চলে আসে খুব তাড়াতাড়ি। আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারেন। আবার যারা ডিমটা একদমই পছন্দ করেন না, এখানে ঠান্ডা লিকুইড দুধ আর তার সঙ্গে একটুখানি কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়ে লাগিয়ে দেবেন, এতেও সুন্দর একটা কালার আসবে। আগের থেকে একটা কড়াই আমি ঢাকা বন্ধ করে এইভাবে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম প্রিহিট করার জন্য। এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর এই রুটির পাত্রগুলো এর মধ্যে বসিয়ে দেব। তার আগে একটা প্লেট দিয়ে দেব। আমি এখানে স্ট্যান্ড দিচ্ছি না, স্ট্যান্ড দিলে আমার এই 4টে বাটি ধরবে না, তাই এখানে একটা বড় প্লেট দিয়ে দিলাম। তার মধ্যে এই রুটির বাটিগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। এই সময় কড়াইটা কিন্তু প্রচণ্ড গরম থাকে, খুব সাবধানে এই কাজটা করে নিতে হবে। আর রুটিগুলো যেহেতু বেক করার পর আরেকটু ফুলে উঠতে পারে, তাই জায়গাটাকে একটুখানি গ্যাপ রেখে রেখে আমাদের রুটির বাটিগুলো সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে ভালো করে ঢাকাটাকে বন্ধ করে দেব। আর অবশ্যই করে এই ঢাকাটা যে দেব সেটা স্টিলের কিংবা লোহার কোনো তাওয়া দিয়ে ঢাকতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। কোনো রকম কাঁচের পাত্র এখানে ঢাকা দেবেন না, তাহলে কালার আসতে চাইবে না। এটাকে আমি একেবারেই কিন্তু 17 থেকে 18 মিনিটের জন্য বেক করেছি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে। আর দেখুন এটাকে বেক করার পর আর নামিয়ে নিয়েছি। আমি আর ভিডিওটা বড় করতে চাইছি না। তো দেখুন বন্ধুরা, নামিয়ে নেওয়ার পর গরম অবস্থায় আছে এখনো পর্যন্ত। এর মধ্যে একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি যাতে সফট থাকে দীর্ঘক্ষণ রুটিগুলো রাখার পর। এখন আমি পুরোপুরি রুটিটা ঠান্ডা করে নিয়ে বন্ধুরা ফেরত আসলাম। এখন কিন্তু এই রুটিগুলোকে আমাদের মোল্ড আউট করে নিতে হবে। আর যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু মোল্ড আউট করবেন না, তাহলে রুটিগুলো নিচের দিক দিয়ে একদমই ভেঙে যেতে পারে। গোটা গোটা বা আস্ত অবস্থায় রুটিগুলো একদমই তুলতে পারবেন না। আর যেভাবে ঠিক আমরা কেক মোল্ড আউট করি ঠিক সেইভাবে সাইডের অংশগুলো একটু ছাড়িয়ে নেওয়ার পর এরকম সুন্দর হালকা হাতে দেখবেন একটু নিচের দিক করে ট্যাপ করবেন, সুন্দর উঠে আসছে। আর কত জালিদার হয়েছে নিচের অংশটা দেখেই বুঝতে পাচ্ছেন। একেবারেই কিন্তু সফট পাউরুটি নিজে হাতে তৈরি হয়ে গেল। আপনারাও কিন্তু আজকে রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আপনারাও কিন্তু প্রথমবারেতেই এরকম পারফেক্ট রুটি বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর আজকের এই রেসিপি একদমই সহজভাবে আপনাদের সঙ্গে আশা করছি শেয়ার করতে পেরেছি। রেসিপি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। আর রুটিটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, একেবারেই কিন্তু হাতের মুঠোর মধ্যে চলে আসছে। এখন একটা রুটি আপনাদের একটুখানি কেটে দেখিয়ে দিই, কতটা পারফেক্ট আর তুলোর মতো দেখুন, একদম ভেতর থেকে নরম হয়েছে। এইভাবে আপনারাও আজকের রেসিপি ফলো করে রুটির রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি প্রথমবারে আপনারাও কিন্তু পারফেক্ট রুটি বানিয়ে নিতে পারবেন। আর প্রত্যেকটা টিপস ফলো করে বানাবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।